যন্ত্রণা আরো থাকুক বেশ কিছুদিন। উচ্ছেদে লিখছেন, চাপরাশ ত্যাগ করিলে অনেক বিপদ আছে, তুমি কার বা কোন সম্প্রদায়ের তাহা বোঝা যাইবে না। শ্রী ভগবানও তোমার প্রতি আস্থা হারাইবেন, তুমি স্বেচ্ছাচারী হইয়া যাইবে। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয় প্রভৃতি উপাধিগুলি শ্রী ভগবানের দেওয়া চাপরাশ। ইহাকে ত্যাগ করিলে, অর্থাৎ স্বধর্ম ত্যাগ করিয়া পরধর্ম গ্রহণ করিলে কিম্ভূত কিমাকারের মতো হইতে হয়। স্বেচ্ছাচারিতার সব সময় পতন ঘটে। এটা কাকে বোঝাবে এখন? এই যুগে কাউকে বোঝাতে যেও না, নিজে বোঝো আগে। এ কোথাও আমার দ্বারা স্বেচ্ছাচারিতা হচ্ছে না তো, আমি মনমুখী হচ্ছি না তো, এইটা আমাদের বোঝা দরকার। যে যতই বলুক, স্বেচ্ছাচারিতার প্রথম দিকে মনে হয় যে জীবন, সে তার নিজের মতো বাঁচছে, তার মনে হয় যেন আনন্দ পাচ্ছে, কিন্তু অন্তিমে দুঃখ এ দাসও দেখেছে বহু। না, স্বেচ্ছাচারিতার দুঃখের অন্ত নেই, না ইহলোকে না পরলোকে। যদি কেউ পরলোকে বিশ্বাস নাও করি, পুনর্জন্মে আমরা যদি বিশ্বাস নাও করি, ইহ জন্মেই দুঃখ যন্ত্রণা চরম। তাই স্বেচ্ছাচারী নয়, স্বেচ্ছাচারিতা নয়। আমরা যেখানে যে আশ্রমে আছি, আমাদের কাছে যে কর্তব্য প্রারব্ধ অনুযায়ী আমরা যা পেয়েছি, সেটা নিষ্ঠার সাথে আমরা পালন করার চেষ্টা করি। স্বেচ্ছাচারিতা করা উচিত নয়। যেমন কোন শহরে, গুরুদেব উদাহরণ দিচ্ছেন খুব সুন্দর, যেমন করে কোনো শহরে যদি কুকুর খেপে যায়, তবে সেখানকার নগরপালক অর্ডার দেন, বিষ খাওয়াইয়া শহরের কুকুরদের মারিয়া ফেলো। তখন রাস্তায় রাস্তায় বিষাক্ত খাবার দেয়া হয়, তাহা খাইয়া যখন সব কুকুর একে একে মারা যাইতে লাগিল, তখন এক গৃহস্থের কুকুর তাহার বন্ধন ছিঁড়িয়া পথে বাহির হইবার জন্য কেবলই ঘেউ ঘেউ আওয়াজ করিতেছে। সে যখনই তাহার বন্ধন ছিন্ন করিয়া পথে বাহির হইল, তখনই বিষাক্ত খাদ্য গ্রহণে তাহার প্রাণহানি ঘটিল। কাজেই ঈশ্বরের দেওয়া বন্ধনের মধ্যে থাকা আমাদের ধর্ম, উহা ত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইলে পতন অবশ্যম্ভাবী। তা আমরা দেখতেও পাচ্ছি খবরে। হ্যাঁ, কাউকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আমার নিজের। একজন প্রশ্ন করেছিলেন যে এই যে বিভিন্ন কর্মকাণ্ড হয় যেখানে, বলে এই যে এগুলো মানুষের জন্য না মানুষ এদের জন্য? এই যে বিভিন্ন কর্মকাণ্ড শাস্ত্রে লেখা থাকে, করা উচিত, এটা করা উচিত, বিধি নিষেধ, বলে তাহলে কি শাস্ত্র এদের জন্য? ভাবে শাস্ত্র বোধহয় মানুষ লিখেছে। না না না, শাস্ত্র সম্পূর্ণ ভগবানের আভাস থেকে মুনি ঋষিদের মনের মধ্যে উত্থিত হয়েছে। তারা সেগুলো লিপিবদ্ধ করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে বেঁধে কুসংস্কারী করার জন্য নয়। হ্যাঁ, অবশ্যই কুসংস্কার থেকেও বাঁচতে হবে, জানতে হবে যে কোনটা ঠিক, কোনটা কুসংস্কার, কোনটা অপধর্ম, কোনটা ধর্ম, কোনটা অপধর্ম, এটাও জানতে হবে। যে কেউ তো অপধর্মকে ধর্ম বলে চালিয়ে দিচ্ছে না, সেটাও আমাদের জানা প্রয়োজন। কিন্তু ধর্ম যা 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 এই দাস প্রকাশ করেছে, যা শাস্ত্র প্রকাশ করে, সেইগুলো মেনে যদি আমরা আমাদের জীবন চালাতে পারি, তাহলে আমরা অনেক আপদ বিপদ থেকে বেঁচে থাকতে পারি, অনেক অনেক জায়গা থেকে।
16 নম্বর অনুচ্ছেদে তিনি বলছেন, ব্রহ্মবিজ্ঞানে সর্ববিজ্ঞান। ব্রহ্মকে জানিলে সব জানা হইয়া যায়। যা আমরা চেষ্টা করছি গীতার মাধ্যমে, যেটার আক্ষরিক আগে জানি, তারপরে সেটার ভাব জানবো বা সেটাকে তত্ত্বত আমরা আস্তে আস্তে উপলব্ধ করার বিভিন্ন পন্থা জানবো। আগে তো আক্ষরিক জানি যে ব্রহ্ম বলে কিছু হয়। তোমরা তো এই বয়সে জানছো, আমি তো তাও জানতাম না ব্রহ্ম কি। তখন আর ছোট ছোট গুণময় দেবতাদের জানিবার আবশ্যকতা থাকে না। যেমন অবিচ্ছিন্ন জলধারাযুক্ত মহাহ্রদকে প্রাপ্ত হইলে স্নান পানের জন্য ভিন্ন ভিন্ন জলাধারার আবশ্যকতা নেই, তেমনি নির্গুণ ব্রহ্মকে জানিতে পারিলে বৈদিক কর্মকাণ্ডেরও আর প্রয়োজন নাই। তাই দেখো, যারা ওই রকম স্থিতিতে আছে, তারা হয়তো কর্মকাণ্ড করছে না, তারা হয়তো তথাকথিত ধর্ম অনুসরণ করছে না, কিন্তু তাদের দেখে অনুকরণ করা আমাদের উচিত নয়, কারণ আমাদের সেই জ্ঞান হয়নি, আমরা ব্রহ্মকে জানিনি। তাই আমাদের উচিত আমাদের জন্য যেটি বলছেন মহাপুরুষরা সেইটি করা উচিত। মহাপুরুষকে বলতে পারি উনি তো এরম করেন, তাহলে আমি কেন করতে পারি না? না না না, তোমার সেই অধিকার নেই করার। তিনি সেই অধিকার অর্জন করেছেন, তবে গিয়ে তিনি ওটি করছেন। কারণ ব্রহ্মানন্দের নিকট সব আনন্দই তুচ্ছ হয়। জীব বিষয়ে তুচ্ছ আনন্দই ভোগ করে। ছোট ছোট তুচ্ছ আনন্দই আমরা ভোগ করি, ভাবি এটাই বোধহয় আনন্দের জীবন। এর থেকেও যে পরম আনন্দের বিষয় আছে, তা তো আমাদেরকে কেউ বলেই না, আমরাও জানতে চাই না। তাই এই ছোট ছোট আনন্দতেই আমরা মেতে আছি। यावनर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः। গীতার 2য় নম্বর অধ্যায় 46 নম্বর শ্লোক। আর 47 নম্বর শ্লোক কি? कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि। আমরা সেটা বরং কালকে দেখব। আজকে আমরা ভাগবতী কথায় চলে যাই। তাই যদি এই তাপ থেকে বাঁচতে চাও, এগুলো আধ্যাত্মিক তাপ। আমার মন থেকে আমি তাপ পাচ্ছি না, আমি কাউকে মেনে নিয়েছিলাম, কারোর প্রতি আমার মোহ ছিল, কাউকে আমি নিজে বলে ভেবে নিয়েছিলাম। সে যখন ধোঁকা দেয়, তখন মনের মধ্যে কষ্ট হয়। তো এটা কষ্টটা সে দিচ্ছে না, ব্যক্তি নয়। ব্যক্তি যদি গালাগালি দিত, এসে মারতো, তাহলে নয় হতো। কিন্তু এই কষ্টটা কে দিচ্ছে? আমার মন দিচ্ছে আমাকে, কারণ আমি মন দিয়ে তাকে বিশ্বাস করেছিলাম। এটাকে আধ্যাত্মিক কষ্ট বলে। বলে কি এই কষ্ট বারবার পেতে চাও? না না না, যদি না পেতে চাও, উর্জি সীমায় প্রশ্নের স্টিক থাকো ওতে। আবার যদি আরেকটা না পুরি পেতে চাই, তাহলে কি করতে হবে? পুরঞ্জন উপাখ্যান কালকে আমরা পড়েছি। তো সেই পুরঞ্জনকে চিনতে হবে। হুম? তোমাকে নিজেকে চিনতে হবে। হুম? শরীরের সাথে তোমার যে সম্পর্ক নেই, সেইটাকে বুঝতে হবে। শরীর জড়, শরীর জন্মেছে, এ মরবে, শরীর ক্ষয়মুখী। আমি
সত্য, হুম, অজ শাশ্বত অয়ম পুরাণম। আমার সাথে সেই পরব্রহ্মের বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই, এমনটি ভাগবত বলছেন। সেইটার উপলব্ধি করাই হচ্ছে আবার একটা শরীরের জন্য তৈরি না করা নিজেকে। আর যদি সেটার উপলব্ধির না চেষ্টা হয়, যদি সেটার দিকে না খেয়াল থাকে সারা জীবন, যদি ভজনের প্রতি মমত্ব বুদ্ধি, মহত্ব বুদ্ধি না তৈরি হয়, তাহলে আবার কারুর আমি মেয়ে, কারুর আমি মা, কারুর আমি পিতা, কারুর আমি পুত্র, কারুর আমি কন্যা, কারুর ভাই বন্ধু হয়ে আবার আসতে হবে। সেখানে এক খেলা চলছে, কারণ এইটা মৃত্যু লোক। এই লোকটার নামই হচ্ছে মৃত্যু লোক। সব থেকে স্বাভাবিক এটা, সেটাকেই আমরা অস্বাভাবিক বলে মানি। আয়া হ্যায় তো জায়েগা রাজা রঙ্ক ফকির। যে এসছে তাকে যেতেই হবে, কেউ ঠিকে দেয়নি। বিশাল বিশাল বড়লোক তারাও চলে যাচ্ছে, অতি গরিব খেতে পায় না খেয়েও যাচ্ছে। হ্যাঁ, বলছি পার্থক্য কি তাহলে? মরণে মরণে অনেক ফারাক আছে ভাইরে, অনেক ফারাক আছে। প্রতুল প্রতুল মুখোপাধ্যায়, জানি না কেমন আছেন উনি। প্রতুল মুখোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়ের গান। মরণে মরণে ফারাক আছে। জানি না আবার পরে কি এক্ষুনি হয়তো পুলিশে আসবে, কি যেন আরবান নকশাল বলে ধরে নিয়ে গেল আমাকে। না, প্রতুল মুখোপাধ্যায় উনি খুব শরীর খারাপ ছিল এক সময়, উনি এরকম গান লিখতেন। তো বেশ, আমরা আজকে কথাসার ভাগবতী কথা থেকে জড় ভরতের কথা শুনবো। জড় ভরতের কথা আমাদের ঠাকুরের, গুরুদেবের আদর্শ চরিত্র। তিনি বলেন যে আমার শুধু আদর্শ চরিত্র নয়, আমি জড় ভরতকে আমার জীবনের স্থান দিয়েছি, সত্যিই দিয়েছেন। প্রকাণ্ড বিদ্যান, শাস্ত্র তার ঠোঁটস্থ, অথচ কেউ জানতে পারলো? ঠোঁটস্থ মানে ঠোঁটস্থ সমস্ত, বলে 18,000 শ্লোক আমাকে বলছেন হাসতে হাসতে। আমার তো ভাগবত দেখতে হয় না, আমি তো এমনি এমনি বলতে পারি। দেখো এমন যেন সেই এমনি এমনি খাই আমুল দুধ, সেরকম উনি বলছেন হাসতে হাসতে। 18,000 শ্লোক ভাগবতে, তাছাড়া সব উপনিষদ বেদ আদি কণ্ঠস্থ। কারণ আহ, উম, ওনাকে যারা দেখেছেন, যবে থেকে উনি লোকসংগ্রহ শুরু করেছেন, শিষ্য মানে দীক্ষা দেওয়া, তারপর থেকে ওনাকে কেউ পুস্তক পড়তে দেখেননি, কিন্তু যে না উনি পড়ে আবার রিভাইজ করছেন, এরম কেউ কিন্তু দেখেননি। আর তিনি অনেক পরে শুরু করেছেন বই লেখা। আচ্ছা, সেদিন আবার একটা কথা খুব সুন্দর শুনলাম, এটা আমাদের কাছে দারুণ একটা প্রাপ্তি, আহ, যে গুরুমুখে গীতা উপদেশ তার প্রথম গ্রন্থ যা প্রকাশ হয়েছিল। তাই জন্যই ওটা একটা শক্ত আর কি। সবাই বলেছিল যে, কেউ উনি বলছেন যে আমি নিজে পড়ে তো আমি কিছু বুঝতেই পারলাম না। তো তারপরে ঠাকুর বললেন না, ইয়ে হবে না, সব আমার পচা ধসা নিয়ে কাজ কারবার, তাই জন্য যত সরল 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 করে। তো জড় ভরতকে তিনি তার জীবনের আদর্শ করে নিয়েছিলেন। প্রথমে ধ্রুব ছিল তার আদর্শ, তারপরে জড় ভরত। হুম, যেন কিচ্ছুটি জানেন না।
তো সেই জড় ভরতের কথা। পরমহংস ঋষভ দেবের যোগ্য পুত্র পরম ভাগবত মহারাজ ভরত, তার নামেই ভারতবর্ষের নাম। মহারাজ ভরত ভগবত পরায়ণ ছিলেন, তার রাজ্য ধর্মরাজ্য ছিল। তিনি সমস্ত প্রজাদের পুত্রের মতো স্নেহ করতেন। বাসুদেবী সর্বত্র বর্তমান, এই ধারণা নিয়ে তিনি সবার সেবা করতেন। সেবা ভাবে, যাকে যেরম স্থিতি তাকে সেবা করতেন, সেবা ভাবে সবকিছু কাজ করতেন। দেখো, সেবা ভাব মানে কিন্তু, এটা বারবার মনে, সেবা ভাব মানে কিন্তু তোষামোদ করা নয়। সেবা ভাব মানে তোষামোদ নয়, শাসনও একটা সেবা। মা পুত্রকে শাসন করবে, সেটা একটা সেবা। হুম, এটাও একটা সেবা। তুমি তোমার অনুজকে শাসন করে তাকে ঠিক পথে নিয়ে আসবে, এটাও একটা সেবা। হুম, আমি কাউকে যখন সেবা করতে গিয়ে তার ভালোর জন্য যদি তাকে আমাকে বকতে হয়, দরকারে যদি তাকে মারতে হয়, আমাকে সেটা করতে হবে। কারণ আমি কি করছি, সেবা মানে তার প্রসন্নতা, তার ভালোর জন্য। সে পরে বুঝবে যে ওই মারটার জন্য আমি আজকে হতে যেতাম অন্য কিছু একটা, আমি আজকে একটা কিছু হয়েছি। অন্তত সে প্রসন্ন, কারণ তার প্রসন্ন হতেই হবে, কারণ নির্দেশ্য অর্জুন তিষ্ঠতি। ভগবানকে তুমি সাক্ষী রেখেছো, তুমি কি করছো তিনি জানেন। তাই সেবা মানে শুধু পা টেপা বা কালুর খোসামত করাটাই সেবা নয়। কাউকে শাসন করাও সেবা হতে পারে, তার ভালোর জন্য। তাই যে যে অবস্থায় আমাদের যেটি করলে প্রভু খুশি হবেন, সেটি আমার করা প্রয়োজন। এই সব আচরণ করতে করতে ভরতের মধ্যে রাগ দেশ এই ভাবনা আস্তে আস্তে তার মধ্যে থেকে চলে গেছিল। তার হৃদয়ে বাসুদেব প্রকাশমান, এই ভক্তির তার মধ্যে আবির্ভাব ঘটে। তিনি দীর্ঘদিন ভগবান বাসুদেবে অর্পিত চিত্ত হয়ে পৈতৃক সম্পত্তি ভোগ করেন। তো এই যে দেখো, পৈতৃক সম্পত্তি, দেহ ভোগে কোনো বাধা নেই। হ্যাঁ, উপভোগে বাধা আছে, ভোগে বাধা নেই। বৈধ ভোগে কোথাও বাধা নেই, কোথাও শাস্ত্র বলে না। কিন্তু অর্পিত চিত্ত হতে হবে ভগবানে। দেহ যেখানে যেমন ভাবে যে অবস্থায় যাচ্ছে, সেটা বৈদিক স্তরে তাকে ভোগ করো, তাকে দিয়ে কর্ম করাও। কিন্তু মন রাখো, যাহা কৃপা নিধানা। তো তার যখন বানপ্রস্থের সময় এসে গেল, তিনি তখন তার সমস্ত সম্পত্তি পুত্রের হাতে দিয়ে, রাজ্যপাট পুত্রের হাতে দিয়ে তিনি বনগমন করলেন, হরিক্ষেত্রে গমন করলেন। সেখানে গিয়ে গণ্ডকী নদীর তীরে তিনি একাকী, তিনি একাকী সাধন করতে রইলেন। তিনি প্রত্যহ অরণ্য থেকে পুষ্প তুলসী বাড়ি আহরণ করিয়া শ্রী ভগবানের অর্চনা করিতেন। এই দাসেরও খানিকটা এরকম এখন দশা। আমাকেও বাড়ি বাড়ি জল তুলতে যেতে হয় নিচে, পাম্প চালিয়ে, খাবার জল দিয়ে শিবজির স্নান করাতে হয়, তারপরে ঠাকুরের আহ, খাবার জল দিতে হয়। গন্ডকী নদীটা নেই, এই আর কি। আমি বাকিগুলো সব ঠিকঠাকই আছে। একাকী না, ভগবানের মনোনিবেশও নেই, চেষ্টা হয়, নিবেশ নেই। অরণ্য নেই, অরণ্যের ফলমূলেই জীবিকা নির্বাহ করছেন। তো সেটাও নেই। তো বিষয় অভিলাষ ত্যাগ করো, তো নিজরে নির্জনে বসবাস করতেন। আর দিন দিন
সমগুণ বৃদ্ধি পেল। সমগুণ বৃদ্ধি। সমগুণ কি? সমগুণ কি? কে বলবে? সম, দম, উপরতি, তিতিক্ষা। সম কি? সম হচ্ছে, হ্যাঁ বলো। ভেরি, ভেরি গুড, ভেরি গুড। অসাধারণ, অসাধারণ। সমাধান হয়ে গেছে আমার। সেগুলো মনন করতে, করতে সেগুলো নিদিধ্যাসন পর্যায়ে যখন পৌঁছে যায়, সেটাকে বলে সমাধান। তখন সমাধি হয়। না আর কোনো ভটকাও নেই, আর কোনো চঞ্চলতা নেই, আর কোনো দ্বন্দ্ব নেই মনের মধ্যে। এইরকম স্থিতি, এটাকে বলে সমাধান। খুব সুন্দর, খুব সুন্দর। এটাকে বলে আমাদের ৬ টি গুণ নিধি, যা আমাদের ব্রহ্মজ্ঞানের জন্য, তত্ত্বজ্ঞানের সহায়তা করে। এটা আমাদের প্রয়োজন, এই ৬টা জিনিস। তোমরা যারা, যারা জানো না, তারা আবার লিখে নাও। খুব সুন্দর। এটি বেদ থেকেই নেওয়া। বেদান্তের উপলব্ধির জন্য সেটা হলো ষট সম্পত্তি, মনে পড়েছে। ষট সম্পত্তি। এই ষট সম্পত্তি সবাইকে অর্জন করতে হবে। যদি সে আধ্যাত্ম রাস্তায় ঠিক, ঠিক চলতে চায়। ষট সম্পত্তি ছাড়া কেউ চলতে পারবে না। তার মধ্যে কোথাও গৃহী, সন্ন্যাসী সবার জন্য এক। সম চাই, অন্তরিন্দ্রিয়ের সংযম, বহিরিন্দ্রিয়ের সংযম, দম, উপরতি চাই, তিতিক্ষা চাই, হুম, শ্রদ্ধা চাই, সমাধান চাই। এছাড়া আধ্যাত্মিক রাস্তায় টিকে থাকা যায় না, বা ভাঁওতা টিকে থাকা হয় যশ প্রাপ্তির কারণে। শিশু তাতে কোনো লাভ নেই। তো এরকম ভরত মহারাজ খুব নিষ্ঠার সাথে জীবনযাপন করছিলেন। হরিচিন্তনের মাধ্যমে তার জীবনযাপন চলছিল। তিনি জটা বল্কল পরিধান করে মণিবৃত্তি অবলম্বন করেন। মণিবৃত্তি মানে মনন বৃত্তি। হ্যাঁ? তিনি অন্য কোনো কথায় না ভেবে মনে, মনে ভগবানের চিন্তন করেন। একে বলে মণিবৃত্তি। উনি ভরত একদিন মহানদীতে স্নানাদির শেষে তিনি প্রণব জপ করছিলেন। তখন তারই পাশে এক গর্ভবতী হরিণী এসেছে। তার খুব জলতেষ্টা পেয়েছে। সেই হরিণী এসছে জল খেতে। তখন এক ভয়ঙ্কর সিংহ তাকে ধরার জন্য যেই লাফ দেয়, হরিণীও ভীত হয়ে এক লাফে সেই নদী পার করার চেষ্টা করে। সে তো নদী পার করে, কিন্তু তার প্রসব হয়ে যায় লাফ দেওয়ার সময়। এবং তার যে প্রসব সদ্য, হরিণী সদ্য যে বাচ্চাটি নদীর স্রোতে বয়ে যাচ্ছিল সেটি দেখে, এবং হরিণীও অন্য পারে যখনই লাফ দিয়ে পড়ে, সেখানে তার মৃত্যু হয়। এই দৃশ্য দেখে ভরত মহারাজ সেই ছোট্ট হরিণ শাবককে উদ্ধার করে, নিজের গৃহে নিয়ে আসে। তাকে এবার মানুষ করতে থাকে। কি আশ্চর্য! গুরুদেব লিখছেন, ভরত সবকিছু পুত্র, বিত্ত, রাজৈশ্বর্য ত্যাগ করিয়া এখন এক মৃগ শাবকের মায়ায় পড়েন। মৃগ শাবকের মায়ায় পড়েন। শাবকটি এখন একটু বড় হইয়া গিয়াছে। সবাই সর্বদাই তার কোলে পিঠে ওঠে। ভরত ধ্যান করলে শাবকটি শৃঙ্গ দ্বারা মনির গাত্র ঘর্ষণ করে, মানে গায়ে এরকম চুলকে দেয়, জটা ধরে টেনে দেয়। কখনো বা তার জটা বলকল ধরে আকর্ষণ করে। তাতে ভরতের তো আর ধ্যান হয় না, জপও হয় না বসে আগেতে যেটা হতো।
ভরত তার গায়ে হাত বুলে দেন, আর মাঝে মাঝেই চিন্তন করেন তার সুরক্ষার জন্য। যখনই ডাকেন সে লাফ দিয়ে দিয়ে চলে আসে ভরতের কাছে। কত প্রেম দেখো একটা পশুপতি। ভরত মহারাজ, আমাদের তো কোন কথা। আচ্ছা তোমাদেরকে বলে দিই, এই দাসকে ক্ষমা করো। কারণ আমি যখন আজকে তো অনেক স্থিতিতে আছি, মানে সেই জায়গায় ঢোকেনি। যখন থাকি না, যখন ভেতরে চলে যাই, তখন কিন্তু আমি কাউকে, যারা ভিডিও থাকে তাদেরকেও দেখি না, তাদের চারপাশেও তো আমার চোখ পড়ে না। আর কে জয়েন করে আছো সেটাও আমার মাথায় থাকে না। আহ, সেই বললাম না, যেমন গুরুদেব কালকে বলছিলেন যে ডাক্তারের কাছে যদি কেউ বিশাল বিস্ফোরক ফোঁড়া নিয়ে যায়, ডাক্তারের মূল উদ্দেশ্য তার মুখের দিকে তাকানো নয়, মূল উদ্দেশ্য সেই ফোঁড়াটাকে অপারেশন করে সেখান থেকে পুঁজটা বার করে দেওয়া, কারণ তাহলে সে বাঁচবে। এরকম এই দাসের একবার হয়েছিল। তো যখনই অ্যানেস্থেসিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে, এক জায়গায় কেটে দিয়েছে, সঙ্গে হেভি লেগেছে। তো আমি বলছি যে ডক্টর, আই এম ইন হেল। বললো না, ইউ আর স্টিল ইন আর্থ। আমি বললাম এত যন্ত্রণা হচ্ছে, আমি তো মানে নরক যন্ত্রণা। বললো না না, তুমি এখনো পৃথিবীতেই আছো। তারপরে আস্তে আস্তে এবার অ্যানাস্থেসিয়া কাজ করতে শুরু হলো, যখন হয়ে গেল। দেখো তিনি কিন্তু আমার কি ভালো লাগছে না আমার তার প্রতি তিনি খেয়াল রাখছেন না, যে আমার মনের কি ভালো লাগবে, আমার কি ভালো লাগবে না। তার যেটা করণীয় কর্তব্য সেটা হচ্ছে ওই পুঁজ নালে ইনফেকশন হয়ে যাবে, আরো বেশি যন্ত্রণা পাবে রুগী। তো এই দাসের বলার উদ্দেশ্য কোনো ব্যক্তির সময় তখন নয়, কিন্তু তোমরা যারা আজকে আছো বা ইউটিউবে যদি কেউ শ্রবণ করো কখনো, শুধু এই দাসের জন্য নয়, যেখানে গিয়ে শ্রবণ করবে সেখানে যদি তোমাদের জীবনের সাথে কোনো ঘটনার বা কথার মিল হয়ে যায়, এবং তোমার যদি মনে হয় যে এ তো আমাকে চেনে, আমাকেই বলছে, না না, কখনো ভেবো না। দুদিন আগেও একজনের সাথে একজন এরকম হয়েছে, দাসকে ভুল বুঝেছে। আমি ভাবে বলেছি তাকে, সে সে আমার পরিচিত। সে ভেবেছে তার ঘরের বিষয় আমি জানি, সত্যি আমি জানি না। কিন্তু সে এবার তখন দিদি ছিলেন, দিদিকে বলেছে, জানো এটা ম্যাডাম বললো। দিদি বললে, আমি যতদূর জানি ভাইকে, তো ওরও এরম বলতেই পারে না কখনো। এখন যাক, অ্যাটলিস্ট তুই তো ভরসা করেছিস। আমি জানি না ওর ঘরের কি দশা, আমি কেন এরকম কথা বলতে যাব, আমার প্রয়োজনও নেই সেরকম কিছু। তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়, যখন যখন কিছু একটা বলতে যাই, তো সেইটা তোমাদের হাত জোর করে অনুরোধ যে কখনো তোমরা কিন্তু ওইভাবে নিও না, বিচার করবে। আহ, বিচার করে দেখবে যে কথাটা সত্যিই আমার জন্য উপকারী কিনা, আমার জন্য, আমার আহ, ভালোর জন্য সেটা বলা হলো কিনা, সেইটা আহ, আহ, হচ্ছে বড় বেশি। কারণ এখানে এসছি আমরা অহংকার পুষ্টির জন্য নয়। অহং যত পুষ্ট হবে তত বেশি আবার আমাদের কষ্ট। আমাদের কষ্টর একমাত্র কারণ হচ্ছে অহংকার, একমাত্র কারণ। লিখে রাখতে পারো বড় বড় করে এই কথাটা। অহংকার মানে ওই ওই অহংকার নয়। অহংকারের সংজ্ঞা কি? না অহম অহম ক্রিয়তে ইতি অহংকার। আমি যা নই সেইটা আমি ভেবে রেখেছি, এইটা হচ্ছে অহংকার। আমি স্ত্রী নই, আমি স্ত্রী ভেবে রেখেছি। আমি কারোর মা, পুত্র, কন্যা নই, আমি সেটা ভেবে রেখেছি। আমি এই পুরুষ শরীর নই, আমি কারোর বাপ পিতা আদি আদি নই, এগুলো আমি ভেবে রেখেছি। এইটা হচ্ছে অহংকার। এইটা হচ্ছে অহংকার। আর এই অহংকার যত পুষ্ট হবে, তত তুমি আবার একটা শরীরের কি বলে জন্য সেলাই বুনছো, জানবে। আবার একটা কাঁথা তৈরি করছো। হুম, এই এটা কি, এটা তো একটা 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 চাদর না? ঝিনি রে ঝিনি।
ন 10 মাস বুনন কে লাগে, কবির জি বলছেন। বলছে 9-10 মাস লাগে বুনন করতে এটাকে, এই যে চাদরটাকে। তো আবার একটা চাদরের তৈরি করছো যদি অহমের পুষ্ট করছো কোথাও, এই অহংকারকে ভাঙাই হচ্ছে আমাদের কাজ। তবেই তো সেই এই দাসের কথায় যদি কখনো কারোর অহঙ্গে খুব ঠেস পৌঁছয়, যদি তখন দাস ভেবে নাও, তো সঙ্গে সঙ্গে আমি সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে সবার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই দাসের উদ্দেশ্য কাউকে মানসিক কষ্ট দেওয়া নয়, বরং তার কল্যাণ। কারণ এই দাস তো কিছুই বলছে না, যা এখানে লেখা আছে তাই বলছি। আচ্ছা, কেউ কেউ ভেবে নেয় আবার যে অনেক কিছু জানে। বস্তুত আমি কিছুই জানি না, আমি যা সামনে লেখা থাকে আমি সেটা বলি তোমাদের। সেদিনে একজন আশ্রমে গেছে, একজন বলছে যে তোমার তো এত জ্ঞান, তুমি কোথা থেকে পেলে? দূর হোদা, আমার কোনো জ্ঞান নেই। বলে তুমি যে বলো ফটফট করে, ফটফট না, সামনে লেখা থাকে, ওগুলো গীতা খোলা থাকে আমার সামনে, কেউ জিজ্ঞেস করলে আমি খুলে বলে দিই। তো এইরকম ভেবো না, এই দাসকে কখনো ভেবো না। যিনি বলছেন উনি পেছনে বসে আছেন, এ সামনে থাকে আমি বলি। এটা এই ব্যক্তিগত এই দাসের বিন্দুমাত্র কোনো শব্দ নেই, এতে কোনো শব্দ নেই, জানবে এ সব এই পাতায় লেখা থাকে। তো কখনো যদি কোনোভাবে কোনো কথা তোমাদের মনে হয়, নিজে আগে তাই জন্য একটু বিচার করে নিও। হুম? কারণ এই দাস কারুর কাউকে মানসিক কষ্ট দেওয়ার পক্ষপাতী নয়। সত্যম বদ প্রিয়ম বদ। কারণ আর আর নয়। তো সেই রকমই হলো, ভরত মহারাজ কি করলেন, সেই মৃগ শিশুটাকে দেখতে দেখতে দেহত্যাগ করলেন একদিন। তাই পরের বারে আবার তার মৃগ শরীর ধারণ করলো সে। মৃগ শরীর পেয়ে সে তো যেহেতু সাধন করেছে, সে যেহেতু মনন করেছে, তাই জন্য তার মনে ছিল যে আমার এই কারণে আমি মৃগ শরীর পেয়েছি, মৃগ শরীর মানে হরিণের শরীর পেয়েছি। তাই জন্য সে এবারে আর কোন রকম কারুর সাথে মিশতো না, কারুর সাথে বনে চড়তে যেত না, একা একা থাকতো, মুনিদের পুজোর ফল মূল আদি আদি সেবন করে নিজের জীবন চালাতো, তাদেরই উচ্ছিষ্ট পাতা থেকে শীত প্রসাদী গ্রহণ করত। এইভাবে সে নিজের জীবন চালিয়ে একদিন তার মৃগদেহ ত্যাগ করলেন। ভারতের এবারে তৃতীয় জন্ম। তৃতীয় জন্মে সে অঙ্গিরস গোত্রের ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করলেন। সেখানে তার সব কিছু মনে আছে, পূর্বকৃত জন্মের কথা। তাই জন্য সে এবারে বলল, আমি এবারে অভিনয় করব যে আমি কিচ্ছু জানি না। হুম, আমি আর কিচ্ছু জানি না। কারণ এই সংসারে যত তুমি তোমার কি বলবো উম প্রয়োজনীয়তা দেখাবে, তত এই সংসার তোমাকে চেপে ধরবে। এ তো ভালো ভালো পারে, তুই তো ভালো পারিস, তাহলে কর, এটাই হয়। ভরত মহারাজ সেটা বুঝে গেছিলেন। হ্যাঁ, তো তাই জন্য এই দাস মাঝে মাঝেই বলে যে সময় খুব অল্প, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গ্রহণ করে নাও। কারণ এই সংসারে যত বেশি তুমি নিজেকে দেখাবে যে আমি খুব উম, তাহলে সংসার ছাড়বে না। তো আর সংসার যতক্ষণ না ধাক্কা দিচ্ছে, খুব মুশকিল সংসার থেকে যাওয়া। হ্যাঁ, খুব কঠিন। না, আমি তোমাদের ওইভাবে বলছি না, তোমাদের মা বাবা এসে যারা যারা যে আছো শুনছো মাত্র দুজনই, আমাকে সব পেটাবে ভাই। তাহলে আপনার ইচ্ছাটা কি? ভালো তো, অবশ্যই চলে যাও। হুম। তো যাকগে, কি করব, শাস্ত্রই এরকম, গীতাও তাই, তোমার ভাগবতও তাই। এখানে জ্ঞান বৈরাগ্যই পুষ্ট করতে বলছে, তো আমি করবোটা কি বলো? ভক্তি পুষ্ট হবেই যখন, তখন জ্ঞান বৈরাগ্য পুষ্ট না হলে
ভক্তি দাঁড়াতে পারবে না। হুম, ভক্তি দিশাহীন হয়ে যায়। তো ভারতের ভরতজির যিনি পিতা, তিনি খুব চেষ্টা করলেন তাকে লেখাপড়া শেখানোর। ভরতজি কিচ্ছু শিখলেন না। এই করতে, করতে তার পিতার দেহাবসান হলো। ভাইয়েরা ভাবলো যে এর দ্বারা কিচ্ছু হবে না, সত্যিই জড়। তো যে কাজই করে সেই কাজটি ঠিক উল্টোটি করে ভরত। যাতে তাকে আর পড়ে না দেয়। যদিও কি বলে ডোন্ট ট্রাই এট ইউর হোম। নিজের ওই দশা না থাকলে করো না কিন্তু। তার জন্য ভরত কিন্তু আগে মুনি হয়েছিল জটা বলকল করে। আমাদের ওই দশা হলে তবেই আমরা এই আচরণ করতে পারি। জেনে শুনে করো না কিন্তু। রিস্কি। হ্যাঁ? তো এরম ভাবে তো ভরতকে তাই জন্য দেখো ভরত কি সহ্য করছে সেটাও দেখে নাও। এই জন্য ভগ্ন পাত্রে কিছু তন্ডুল, তন্ডুল মানে খুদ, তন্ডুলের খুদ ও মাছের খোসা, মাসকলাই হয় না, তার খোসাটা ফেলে দেয়। তো ভরত কি করতো সেই খোসা ও যে পচে যাওয়া শাকগুলো বা ফেলে দেওয়া শাকের যে ডান্ডা সেইগুলো পরিত্যক্ত অংশ, শাক আদির পরিত্যক্ত অংশ সিদ্ধ করিয়া এবং দগ্ধ অন্ন লবণ দিয়া ঢালিয়া দিত। তাহলে বুঝতে পেরেছো শুধু জড় ভরত হলেই হবে না কিন্তু, এই সাইড ইফেক্টটাও সহ্য করতে হবে। যদি মানসিক স্থিতি থাকে তবেই জড় ভরত হয়ে দিত। তখন ভরত কি করতেন, সেই খাবারই শ্রীহরিকে মনে মনে নিবেদন করে অম্লান বদনে তা গ্রহণ করতেন। আহা, অমৃত স্বরূপ। কভি ঘনা ঘনা, कभी मुट्ठी चना, कभी वो भी मना, जो इस तीन में सम है वो साधु है। আমাদের তো একটু নুন কম হলে নুন দাওনি ভালো করে, একটু নুন বেশি হয়ে গেলে নুন বেশি দিয়েছো। এই নিয়ে ঝগড়াঝাটি চলছে সংসারে। তো কোথায় আমাদের সেই স্থিতি? তাই অনুকরণ নয়, যা গুরুদেব বলেন আমাদের অনুযায়ী সেটার অনুসরণ করতে হয়। ভরতকে ক্ষেত্র রক্ষা করতে দেওয়া বৃথা, কারণ সে ভাবে যে সবই তো ঈশ্বরের, তাই সবাইকে ঢুকতে দেয়, গরু ছাগল সব এসে খেয়ে চলে গেল। তো একদিন কি হয়েছে, এক চৌর রাজা, সে পুত্র প্রার্থী, পুত্র চাই তার। এই নিয়ে ভদ্রকালীর সে, কালীর ওই যে কেউ জিজ্ঞেস করবে বা কালী মা কি তাহলে তাকে পুত্র দেবে, তাকে নরবলি দেবে। নরবলি দেবে, যে নরকে ধরে নিয়ে আসছে সে নর পালিয়ে গেছে সুযোগ বুঝে। এ খোঁজ 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 খোঁজ, আরেকটা নর খোঁজ। নর খুঁজতে গিয়ে দেখেছে ভরত ওইভাবে, ভরতজি ওরম বসে আছেন। বলে এ তো দারুণ হৃষ্টপুষ্ট নর, একজন নর। বলছে তুমি যাবে আমার সাথে? বলে হ্যাঁ, কোথায় নিয়ে যাবো? বলে যেখানে, চলো চলো। বলে যাবে, হ্যাঁ যাবো, কোনো অসুবিধা নেই। কারণ সে জানে যে যা হচ্ছে সব ভগবানের ইচ্ছায় হচ্ছে। তো এরাও এসছে ভগবানের ইচ্ছায়, কোথাও নিয়ে যাচ্ছে, চলো ভগবানের ইচ্ছায়। তো চলে গেল। দিয়ে কি বলছে তাকে, বলে তোমাকে নরবলি দেওয়া হবে। বললো আচ্ছা ঠিক আছে। তাতেও ঠিক আছে, কিছু বলেনি যে পালিয়ে যাবো নরবলি দেওয়া হবে, সব কিচ্ছু না। বলে ঠিক আছে। ভরতকে হাড় কাটে লাগিয়েছে, সেখানেও তার কোনো উচ্চ বাচ্চা নেই। ঠিক ওই বাত নেই, ভগবানকে এই এরকমই যদি ইচ্ছা তাই হবে, হয়ে যাক। ব্যাস, সেই যখনই তাকে নরবলি দিতে যাবে, বলছে মা কি এতই পাষাণী যে এরকম বলি নেবেন? তাই জন্য মা সেই মূর্তি থেকে বাহির হয়ে তাদেরই খড়গ নিয়ে তাদের সবাইকার শিরচ্ছেদ করে ভরতকে সেই হারকাট থেকে বার করে তিনি মুক্ত করে সেখানে তাণ্ডব নৃত্য করতে লাগেন। আচ্ছা, ভরত মহারাজ দেখো মাকেও কিন্তু প্রণামও করছেন না। তিনি দেখছেন সামনে মহামায়া নৃত্য করছেন এবং থ্যাঙ্কসও বলছেন না। মানে যেটা সুন্দর করে তাকে প্রণাম করে যথারীতি আবার ভারত ওখান থেকে চলতে শুরু করলেন। কারণ তিনি জানেন যে ভগবানের ইচ্ছা ব্যতীত কিচ্ছু হবার নয়, এই জায়গায় স্থির হয়ে গেছেন তিনি। আর যা হবে আমারই কর্ম আমাকে সুখ দেবে, আমারই কর্ম আমাকে দুঃখ দেবে।
আমারই কর্ম আমাকে দুঃখ দেওয়ার জন্য কোনো না কোনো রূপ নিয়ে আসে। পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, বন্ধু, পরিবেশ, পরিজন, এ আমারই কর্ম হয়ে আসে। আমি কাউকে হয়তো কষ্ট দিয়েছি, তাই আজ আমাকে সে কষ্ট দিয়ে চলে গেল। আমারই কর্ম, এই ভাব রাখো জীবনে। এটা ভাব নয়, এটা সত্য। এই সত্যকে ধারণ করো, এটাই সত্য। তাই খুব খুব নাম, আর যত পারা যায় ব্যষ্টি সমষ্টি জেকে সবাইকে সন্তুষ্ট করা, কাউকে আঘাত না দেওয়া নিজ দ্বারা, এটাই একমাত্র উপায়। তো ভদ্রকালী সেই তাদেরকে সবাইকে শেষ করে দিলেন। তেমনি একদিন সৌবীর দেশের রাজা রঘুগণ গুরু কপিল মুনির আশ্রমে যাচ্ছিলেন। তখন তার এক পালকি বাহক, তার শরীর খারাপ হয়ে যায়। তো কে পালকি বইবে, এরকমই তারা খুঁজতে খুঁজতে ভরত মুনিকে পান। জড় ভরতকে পেয়ে যায় সবাই, বাহ তুমি তো খুব হৃষ্টপুষ্ট, তুমি আমাদের পালকি বইবে? বলে হ্যাঁ চলো বইবো, তাতেও কোনো অসুবিধা নেই। সে পালকি বইতে চলে গেল। পালকি বওয়ার সময় ভরত মহারাজ তার পায়ের দিকে দৃষ্টি রেখে রেখে চলতো, যে পায়ে যেন কোনো পিপিলিকা আদি এসে মৃত্যু না হয়ে যায়, কেউ কষ্ট না পায়। তো তাই জন্য সে কখনো পিপিলিকা এসে একটু লাফিয়ে পড়ছে, যখনই লাফাচ্ছে তখন পালকি নড়ে যাচ্ছে, পালকি নড়ছে তো ভেতরে রৌগণ, রাজা রৌগণ আছে, তার মাথা গিয়ে বারবার ঠেকছে, ওপর দাম দাম করে লাগছে। তো সে তো রেগে গিয়ে বলে এই দাঁড়াও তো, তার জন্য এরকম হচ্ছে বলে আমরা সব ঠিকঠাকই চলছি, এই যে নতুন এসছে ওর জন্য এরকম হচ্ছে, ও চলতেই পারছে না, উল্টো পাল্টা চলছে। তো বলছে আচ্ছা, তবু তাকে মজা করছে আর কি, যে তুমি এত হৃষ্টপুষ্ট, বড্ড রোগা হয়ে গেছো গো তুমি, এই পালকি বয়ে 2-3 মিনিট, আর বহুক্ষণ ধরে বইছো, তাই জন্য খুব কষ্ট, এরকম ভাবে তাকে মজা করছে। তো যাকে সেই রঘুগণই হচ্ছে ভরত মহারাজের ওই সেই হরিণ। তো ভরত মহারাজ বললেন আমার আমার শিষ্যকে তোমাকে উদ্ধার করতেই হবে। তাই তিনি তখন মুখ খুললেন, তিনি বললেন হে রাজন, কে বাহক আর কে বাহ্য, কে বইছে আর কাকেই বা কে বইছে? ভৌতিক দেহের এই যে স্থূল আকর্ষণ, এর আকর্ষণই বা কি আছে? যার দেহা অভিমান আছে তার সব আছে, যার দেহের অভিমান আছে তার সব আছে। আমার দেহ অভিমান নেই, সেজন্য আমার কোনো কিছুতেই অভিনিবেশ নেই। তো সব থেকে বড় কারণ কি? দেহের প্রতি মমত্ব বুদ্ধি, দেহের প্রতি অহম বুদ্ধি, মম বুদ্ধি, মমত্ব বুদ্ধি, মহত্ব বুদ্ধি, এইটাই আমাদের সব থেকে বড় বিনাশের কারণ। আমাদের যে জব, যে সাধন, যে সৎসঙ্গ, যে পথে গেলে এই দেহর প্রতি আসক্তি কমে, সেইটি সৎসঙ্গ জানবে। আর যেখানে গেলে আমার দেহের প্রতি মমত্ব বুদ্ধি, মহত্ব বুদ্ধি, আমার অহম পুষ্ট হচ্ছে, সব অসৎ সঙ্গ। এইটাই বোধ। স্থূল, আমি মোটা, কেউ রোগা, আমার ক্ষুধা পাচ্ছে, আমার তৃষ্ণা পাচ্ছে, আমার রোগ হচ্ছে, আমি শোকান্বিত, আমি দুঃখিত, আমি কখনো ক্রোধ করছি কারোর উপরে, আমি কলহপ্রবণ, আমি গর্ব করছি, বলে এই সমস্ত বিষয় যা যা দেখছো, সুখী হওয়া, দুঃখী হওয়া, ক্রোধ করা, কলহ করা, আমার মধ্যে রোগ আছে, আমি রোগী, আমি সুস্থ, বা আমি মোটা, বা আমি রোগা, আমি সুন্দর বা আমি কুৎসিত, এই সব কিছু, এই সমস্ত বিষয় তারই মনের মধ্যে থাকে, যার দেহের প্রতি অভিনিবেশ আছে। যার দেহের প্রতি অভিনিবেশ নাই, তার এসবের দেখার ভ্রুক্ষেপও নেই, তার প্রয়োজনও নেই, কারণ এসবের কোনো গুরুত্বই নেই তার কাছে। তাহারই হইয়া থাকে সর্বত্র এক চৈতন্যেরই খেলা, চৈতন্য ওই সবের অতীত।
আমিও সেই চৈতন্য, আমি দেহ নহি। আমি নিজেকে সর্বদা সেই চৈতন্যময় ব্রহ্মের সহিত লীন করিয়া থাকি। অতএব আমি উন্মত্তও নই, আবার জড়ও নই। এই সমস্ত জ্ঞান শ্রবণ করে বিদগ্ধ রাজা রৌগণ তাকে নমস্কার করে ক্ষমা প্রার্থনা করলেন। বলেন, নিশ্চয়ই আপনি ছদ্মবেশে আমার গুরু কপিল দেব। আমি ঐশ্বর্যমদে মতমত্ত হয়ে আপনাকে অবজ্ঞা করেছি, আমাকে ক্ষমা করে দিন প্রভু। জয় জয় শ্রী রাধে। বংশী বিভূষিত करान्नवनीरोदाभात् पीताम्बरादरुणबिम्ब फलधरोष्टा पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रा कृष्णात् परात् किमपि तत्त्वहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यार्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणम्। जय जय श्री राधे। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর